আসসালামু আলাইকুম। তো এখন আমি আবার আমার পেঁয়াজের না রসুনের জমিতে যাচ্ছি, কারণ রসুনের জমি। তো আমি আর অনেক ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের এই মাধবপুর থানাতে প্রচুর পরিমাণে আবাদি জমি রয়েছে, সেগুলোতে ধানের চাষ করা হয়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফসল, যেমন এগুলো হচ্ছে মানে উদ্যানতাত্ত্বিক ফসলগুলো হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, এগুলো ব্যাপক পরিমাণে হয়। তাছাড়া শাক, আপনার কলাইয়ের শাক হয়। তো সব কিছু মিলে আমাদের পাতনা গ্রামটা আসলেই সুন্দর। তো আমি এখন যাচ্ছি আমার ঘাসের জমিতে, যেখানে আমি রসুন লাগাইছি। তো রসুনে নাকি ব্যাপক পরিমাণে ঘাস হয়েছে। তো রসুনে ঘাস তোলার আগে আমি আমার যেখানে ঘাস লাগাইছিলাম, যে আপনাদের প্রতিদিন দেখায় যে আমার এই ঘাসে এই অবস্থা, তো সেগুলো দেখলাম। কারণ আমি একটা মর্মান্তিক ভুল করে ফেলছিলাম, কারণ সেই ঘাসগুলোতে বেশি ব্যাপক পরিমাণে সার দিয়েছি। তো সেটা দেখার পর আমি রসুনের জমিতে দেখি যে রসুনের জমিতে কিছু ঘাস রয়েছে, বেশি না, এক ডালি তুলবো, তারপর পটলে পানি দেবো, কারণ পটল গাছেও পানি দিতে হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি একটা ছোট উদ্যোক্তা হতে চাই, তবে আমার